বিয়ের সময় তো একজনও হুজুরদেরকে জিজ্ঞেস করবে যে আমি তো একটা বিয়ে করব। বাঙালি তো দুই বিয়ে করার সাহস পায় না। কুরআন মতে বাঙালি হলো মিনাল মুতাখাব্বিফিন ফাবি ওয়াহিদা, একটা বিয়ে করব। আমাদের নবীজি তো 11 জন ফ্যামিলি ছিলেন, আমি তো একটা বিয়ে করব। আপনি আমাকে একটু বলে দেন না নবীজির বিয়ের পদ্ধতি কি ছিল, আমি ওই পদ্ধতিতে বিয়ে করতে চাই। একজন তো হুজুরকে জিজ্ঞেস করছেন? যদি করতেন বিয়ে তাহলে তো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো যে আমি কিচ্ছু করতে পারি না, আপনার পদ্ধতিতে তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী আমি বিয়ে করছিলাম, আমাকে কি দিবেন না? মনে হয় বুঝিয়ে পারবেন সুযোগ হতো কি হতো না? করিত না। সত্য এটাই, আল্লাহর দাবি আছে পূরণ করলেন মানুষ। আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ, দাবি যদি পূরণ না করো, আজকে দাবি পূরণ করতে চাইতেছি, আমি নিয়ে যেতেছি দাবির দিকে, ওটাই ফিনিশিং দিব। উচিত ছিল নবীর তরিকায় বিয়ে করে। একজনও তো এখানে জীবনে যতবার চুল কাটছে একবার সেলুনে গিয়ে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দেয়। একজন হয়তো বলছে ছোট করে দাও, এটা বড় করে দাও, এই কথা বলে না আমার নবীর আদর্শ মতো কেটে দেয়। কিন্তু সুপারিশ তো সবাই চাই, ঠিক না? শাফাত চাই না? না চান না? চান? নবীর শাফাত ছাড়া পার হওয়া যাবে না। সর্বপ্রথম শাফাতই হবে শাফাতে কুবরা। কোন নবী রসুল পর্যন্ত এই শাফাতে কুবরাকে বাকি দিতে পারবে না। নবী না রসুল, কোন উম্মত ফাঁকি দিতে পারবে আমাদের নবীজির শাফাতে কুবরা। কেন ওই পর্যন্ত আল্লাহ বিচার শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাত না উঠাবে। সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নফসি 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 নফসি, আর বলতে থাকবে হিসাব কিতাব করা যায়। কিয়ামতের কঠোরতা আর সওয়া যায় না। দুযোগে যা হয় হোক, এটার থেকে তো বাঁচি। কিন্তু আল্লাহ তাকায়ও দেখবে, আল্লাহ তাকায় থাকবেন বন্ধু কখন হাত উঠায়। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন শাফাতে কুবরা কাকে বলে। বন্ধুর দিকে তাকায় থাকবেন, বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি, আমরাই নাম চলে আসবে, হিসাব কিতাব শুরু হবে। তো যেটা বুঝাইতেছি না মেরে দোস্ত, যে আল্লাহ মুসলমান মানুষ হিসেবে অস্তিত্ব দেবে, মুসলমানের তাই অস্তিত্ব দেবে, সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইলেন। ওই আল্লাহর দাবি আছে, যে পূরণ করবে সে মানুষ, যে পূরণ না করবে। দাবি বড় লম্বা না, সহজ, কঠিন না। একটু আগেই শুনায় দিলাম, সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করে। দাবি বড় সহজ, এই উম্মতের জন্য তো আরো সহজ। এই উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি বোঝেন, বন্ধুত্ব আছে। এখানে যুবক আছে, আবার রাত বেড়া যায় কিনা, ইউনিভার্সিটিও আবার কাছে, রাত বেড়া যাবা। বহুত আছে মানুষ এখানে, যুবক আছে। মাঝে মাঝে ভাবে জীবনেও যদি একবার আমাকে লেখা পাঠাইতো, আই ডট ডট ইউ, একবার পাঠাইলে তো কাজ হইল, মনটাকে বুঝ দিতে পারতাম।
অথচ আল্লাহ নিজে ঘোষণা করতেছে এই উম্মতের ব্যাপারে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী আমি তোমাদেরকে ভালোবাসি, ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই একটু আমাকে ভালোবাসা দেয়, তুই একটু ভালোবাস, তুই একটু ভালোবাস। আল্লাহর এই উম্মতের সাথে বড় ইয়ারি, বড় দুস্তি। প্রমাণ দুই একটা দেই, তাইলে যদি বুঝে আসে, আবার জীবনে আসি না না আসি কে জানে। এই জন্য প্রমাণ দিতেছি, বড় ইয়ারি, বড় দুস্তি। প্রিয়জনকে মানুষ বেশি খাটায় না, খাটায়। বাপ কখনো ছেলের ঘাম দেখতে পারে? হ্যাঁ, খাটনি দেখতে পারে? দেখতে পারে। আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চায়, এই জন্য 1000 বৎসরও বয়স দিচ্ছেন, কিন্তু আমাদেরকে 60-70 বৎসর দিচ্ছেন, যেন বেশি খাটতে না হয়। এটা ভালোবাসার প্রমাণ, বেশি খাটতে না হয়। 1000 বছর বয়স দিতে পারতেন, কিন্তু খাটতে 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 কি তেনা হয়ে যেত, কোমর ঝুঁকা যেত খাটতে খাটতে। আল্লাহ বলে আমি এত খাটাইতে চাই না, ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত, এত খাটাবো তো খাটাবো কি করে। এই জন্য বয়স কত? 60, 70। এটাও দিয়ে আল্লাহ ভাবছেন উম্মত যদি আঙ্গুল উঠায় দেয় যে 60-70 তো দিলেন, এটা আবার ভালোবাসা হইল তো হইল কি করে। আল্লাহ 2 পর্বে আবার কমায় দিয়েছে। প্রথম 15 বছর মা, বালেগ হওয়া পর্যন্ত মা, রুফিয়াল কলম, কলম উঠানো, কোন হিসাব কিতাব হবে না। এই সময়টা মা, এটা মাপের খাতায় চলে গেছে, বিরুদ্ধে কিচ্ছু লেখা নেই, যা লেখা আছে পক্ষে লেখা আছে। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। প্রথম পর্বে 15 বছর মাপ করছে, বালেগ হওয়া পর্যন্ত মাপ। দ্বিতীয় পর্বে আবার মাপ করছে, আবার ভাবছেন বেশি হয়ে গেল না তো। ভালোবাসার পাত্রগুলো আঙ্গুল উঠায় দিবে না তো। আমি তো ভালোবাসা পেয়েছি, এরা বাসক আর না বাসক, আমি তো ভালোবাসা পেয়েছি, আঙ্গুল উঠায় দিবে না তো। আবার কমায় দিচ্ছেন, যতক্ষণ ঘুমায় থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। ইম হাত্তা ইয়াস্তাইকির, তাহলে বাকি হলো তো হলো কত? এতটুকুর ভিতরে বেশি কেন? কম চাইছেন, কম। আরেকটা দিক দেখি বুঝে আসে কিনা। নামাজ কয়েক তো? হ্যাঁ, ছিল কয়েক তো? হ্যাঁ, কমাইতে কমাইতে এখন কত? কয়েক তো? 5 ওয়াক্ত, ঠিক না? কমাইলেন কেন? ভালোবাসায় কমাইছেন, ভালোবাসায় 50 দিছেন বটে, তারপরে ভাবছেন হয় এত খাটবে ভালোবাসার পাত্র, তাইলে তো নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে। ওর কাছে যাবে কখন, বাচ্চার কাছে যাবে কখন, হাটে যাবে কখন, বাজারে যাবে কখন, কামাবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন। ভালোবাসা কারণে কমায়া দিয়া 5-এ নিয়ে আসছেন, বলছে পরিশ্রম কমায়া দিছি, ভালোবাসার বিকাশ আবার ঘটাইতেছেন। বিনিময় কমাবো না, বিনিময় 50 দিন 50। কয়েক তো পড়েন সব। হ্যাঁ, এটাও ভুল, ভুল। এটাও দিয়া মনে করছেন কম দিয়া দিছি। বন্ধু আবার আঙ্গুল উঠায় দেয় কিনা, বন্ধু আবার কানে কানে বলে কিনা যে মাত্র 50। যখন এই আয়াত নাযিল হয়েছে লিকুল্লি হাসানাতিন আশারু আমসালিহা, প্রত্যেক নেকির বদলায় 10 দিব, তো আমাদের নবীজির চেহারা মলিন হয়ে গেছে।
জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? হাত উঠায়া বলি, হাত উঠায়া বলতেছে জিদলি উম্মতি। কি দিলেন 10? একটু বাড়ায় দেন না। আল্লাহ বলে বন্ধু 100। তখন হাসি আসে নাই। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, মাত্র 100, একটু বাড়ায় দেন না। তাহলে বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? মাত্র 100। আল্লাহ বলে বন্ধু 700। তখনও চেহারায় হাসি আসে না। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এটা কি দিলেন? 700। আর একটু বাড়ায় দেন না। উম্মত তো আমার, ভালোবাসার পাত্র আপনার, মাত্র 700, এটা কি দিলেন? আল্লাহ ভাইবা, আল্লাহ বুঝে ফেলছে সংখ্যা বললে বন্ধু খালি সংখ্যা বাড়াইতেই যাবে। আল্লাহ একবারে বেলা দিছে বিদায়ের হিসাব, হিসাব ছাড়া দিব। তো 50 এটা দূর হয়ে যাবে। তুমি আমার হও, আমি তোমার হব, এটাই দাবি ছিল, আর কিছু। কুনলি কামা কুলি আকুল্লাকা কামা কুলি, আগেরটা বলতেছিলাম। হায় হায়, এটাই দাবি ছিল আমার। যুবকের কাছে দাবি ছিল, যুবক তুই আমার যুবক হ, তুই আমার যুবক হ। ওই যুবক যাকে দেখা দেখা আমি বলতে থাকবো লাউলা শাবাবা খুশা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, লাউলা শাবাবা খুশা লাজাআতু সামা হাদিদা ওয়াল আরদ সারসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا بل أنزلت عليهم العذاب صبا। আমার যুবকরা, তোকে দেখা দেখা আমি বলতে থাকবো, তুই না থাকলে, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে তাহলে আকাশ লোহার হতো, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমাকে দেখলে আর পানি। যুবকের কাছে এই দামি, তুমি আমার হয়ে যাও, আমার যুবকরা। নারীর কাছে দাবি তুমি আমার, পুরুষের কাছে দাবি তুমি আমার। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন তার কাছে দাবি আমার। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন তার কাছে দাবি আমার। তারপরে দেখো তোমার উপরে কেউ আঙ্গুল উঠাইলে কি করি, দেখো না তুমি তাকে। শুধু শুধু তো হাদিসে কুদসি চিৎকার দেয় না, মান আদালি ওয়ালিকুম আদালতুহু বিল হক। আল্লাহ বলে তোমার উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না, হাত বাড়তে দেরি, টুকরা করতে দেরি করব না। আল্লাহ শুধু শুধু তো বলে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও উম্মতে মুহাম্মদী, চোখ খোলা দেখিস না কেন আমি আবাবিল কেন তৈরি করছি? আবাবিল ডানা মেলা শুধু আকাশে উঠতে থাকবে, এই জন্য আমি আবাবিল তৈরি করছি। যদি এই জন্য আবাবিল তৈরি হতো তাহলে আল্লাহ কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না। আমার বিশ্বাস, জানি না উলামা কি বলে, কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। চোখে কি দেখিস না আবাবিল হাতিয়ালাদের সাথে কি করলো? পাউডার বানায় দিল, পাউডার। আজকেও আবাবিল উঠতেছে, ফিলিস্তিনের চিৎকারে আকাশ বাতাস সব ভারী হইতেছে, আমাদের স্লোগানে সব ভারী হইতেছে, কিন্তু আবাবিল এখনো আকাশের জায়গায় আছে। বুঝেন নাই মনে হয় আমার কথা? আবাবিল এখনো উড়ে বেড়াইতেছে। কোরআনে মশার কথা আছে, মশার কথা, বাউদা, মশার কথা আছে। নমরুদের জন্য আল্লাহ বানাইছিলেন, নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য। ওই মশা এখনো আছে, শুধু আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায় না। এই জন্য কি ওর তৈরি? ও তো তৈরি ছিল এই জন্য
নমরুদি বাহিনী যখনই কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, উইরা যাবে আর নমরুদি বাহিনীকে মাটির সাথে মিশায় দিবে। ও এখন আমাদেরকে কামড়ায় বেড়াইতেছে। আল্লাহর দাবি বেশি না। যুবককে বলতেছে আমার গায়ে, নারীকে বলতেছে আমার গায়ে, পুরুষকে বলতেছে আমার গায়ে, প্রত্যেক ব্যক্তিকে বলতেছে আমার কুল্লি কামা করি, যেমন চাই এমন আমার হয়ে যাবে। দেখ তোর উপর আঙ্গুল উঠাই। মুসলমান সবাই মনে প্রশ্ন নিয়ে ঘটতেছে যে আমরা এত নির্যাতিত কেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? কে হবে? তেজ্য কাকে করা হয় বলেন তো? তেজ্য, হ্যাঁ, নিজ পুত্রকেই তেজ্য করা চলে। নিজ পুত্র ছাড়া কাউকে তেজ্য করা চলে না। আপনার একজনকে তেজ্য করলে কি আসে যায়? আপনার খায় না, পড়ে না, আপনার ঘরে জন্ম নিছে। তেজ্য পুত্র কাকে করা চলে? কাকে? নিজের সন্তানকে, ঠিক না? আল্লাহ আজকে আমাদেরকে তেজ্য করে দিয়েছে। নাইলে 26তম রাত্র এখন ফিলিস্তিনে, 26তম রাত্র। 11:06 বাজে, 3 ঘন্টা কমায় দেন। দেখেন কয়টা বাজে? 8 আর 3 11, 8:06 বাজে। রাত্র না যে কিয়ামত হয়ে আসে, কিয়ামত। ভাবেন একটু, নাইলে চলে যাব সত্য, দুনিয়ার থেকে চলে যাবে, কারো থাকার সুযোগ নেই। নাইলে হাদিস এই কথা কোনোদিন বলছে ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা ফাইন্নাকা গায়রাহু খালিদ। ও মানুষ, উন্নতি তোকে মাতাল যেন না করে, বিমুখ না করে, পাগল না বানায়, উদাসীন না করে, তুই চিরঞ্জীব না। আবার যুবককে বলছেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। আজকে যেরকম আমাদের যুবকরা রাগ হয়ে না আমাদের পায়ে হাত রাখে, সারাদিন আঙ্গুল চুলের ভিতরে থাকে, দিনের ভিতরে যে কতবার চুল ঠিক করে আল্লাহ জানে, ঠিক না? একটু পর পরই আঙ্গুল দিয়ে চুল ঠিক করতেছে। কখনো সেলুনে ঢুকা যায়, যায় আবার ঠিক করে দেখে, মনে হয় যে দুনিয়া ওর দিকে তাকায় আছে, আসলে কেউ তাকায় না। রাগ হয়ে গেলে তোমাদের পায়ে হাত রাখি, বুঝেই গেছে। সত্য এটি। আজকে আল্লাহ ছেড়ে দিচ্ছে আমাদের। আপনি বলবেন রক্তক্ষরণ হয় দিলের ভিতরে, হায় হায়, রক্তক্ষরণ তো দরকার ছিল না। একটা সময় ছিল মুসলমান উপরে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি, শুধু তাকাইছে উপরে, সাহায্য আসতে দেরি হয়। আল্লাহর রসুল তো কোনোদিন মুখ দিয়ে বলেন নাই বাইতুল্লাহ কিবলা হোক, আল্লাহ তো বলতেছে, কোনোদিন বলেন না, শুধু উপরে তাকাইতেন। আল্লাহ তো এটাই বলতেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার দেখতেছি উপরে দেখেন, বুঝা ফেলছি কি জন্য উপরে দেখেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে মুখ করেন, যান আপনার মনের আশা পুরা করে দেন। ওই উম্মতই তো আমরা। আজকে তো চিৎকার দিতেছে, কিচ্ছু হয় না। রব্বে কাবার কসম, আল্লাহর হয়ে যায়, আল্লাহর হইতে দেরি। যুবক, আল্লাহর হইতে দেরি। হয় দুনিয়া আলারা তোমাকে মূল্যায়ন করবে অতক্ষণ তুমি চামচ, যতক্ষণ চামচ বুঝো। রাগ হয়ে গেল? চামচ বোঝো, চামচ তরকারি বাড়তে চামচ লাগে না, ততক্ষণ দুনিয়া আলারা মূল্যায়ন করবে অতক্ষণ। মধ্যখানে যদি তুমি কাবাবের হাড্ডি হতে চাও, তাহলে দেখবে না তোমার স্ত্রী নববধূ কিনা, এটাও দেখবে না। এই চিটাঙ্গের কাহিনী আছে, চিটাঙ্গের কাহিনী।
স্ত্রী নববধূ কিনা এটা দেখবে না, নববধূকে বিধবা বানায় দিবে। বাচ্চা ছোট কিনা এটা দেখবে না, কোলের বাচ্চাকে এতিম বানায় দিবে। এটা হলো দুনিয়া। আল্লাহর হইতে দেরি, মান না জানি তালাক্কাই তুকুমিন বাঈদ। আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমার হইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া উঠায় তোকে পুঁতে নিতে দেরি করি না। আল্লাহ। কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহকে পাবো তো পাবো কি করে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল জুনুন, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল غفور الشكور العريف الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواحد الشهيد الأقبل وكيل القبيط المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواقد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تبارك القادر مالك الله حضرت আল্লাহর কি করে হবে? এইখানেও ভালোবাসার বিকাশ। চিটাঙ্গের ওলামা মানবে কি মানবে না জানি, ওলামাদের কাঠিত কথা বলতে সাবধানে বলতে হয়, এই জন্য মানবে কি মানবে না জানি না। আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে এনেছেন যে আমাকে মানতে হবে না। আতা আর রসুল ফকত আতা, আমার হতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে গেলেই হবে। আতা আর রসুল ফকত আতা, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুর গোলাম পেলেই হবে। এই জন্যই মনে হয় কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, তুমি আমার হইতে দেরি হবে। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे। দুনিয়া কি জিনিস? এটা তো একটা মশার টানার সমান, আল্লাহর কাছে দাম নেই। যদি থাকতো তাহলে পানি, খোদার দ্রোহীকে এক গুট পানি 5 বেলা ডাকবে আর আসবে না, ওকে দিবে অক্সিজেন, ওকে দিবে পানি, ওকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার কুদরত দিয়া করবে কিডনিকে ডায়ালিসিস। আমাদের কুদনিকে যুবক, তোমার কিডনিকে আল্লাহ ডেলি 37 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া। তুমি যেইখানেই থাকো না কেন হিসাব করে দেখো, 24 ঘন্টায় যদি 37 বার ডায়ালিসিস হয়, পার কয় মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি হুন্ডায় বসা বাইক চালাইতেছ, বন্ধুদের সাথে মস্তি করা, মস্তি বুঝো তো? মস্তি না বোঝো না? হ্যাঁ, আমিও তো চিটাঙ্গের ভাষা জানি না, দুঃখ তো এখানে। কিন্তু আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে ডেলি 37 বার, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পর শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ পর শ্বাসে বলে উতলু বলি আবদি আচ্ছা খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে। আমরা মেসেজ দিব তোমার,
খোলা রাখা। হায় হায়, দুনিয়া আল্লাহর কাছে মশা ডানার সমান না। যদি দাম হতো তাইলে কোনো 5 বেলা ডাকবে। কে ডাকে? এটার একটা কারণ আছে। যখন নামাজ 5 ওয়াক্ত করে দিছিলেন তো মুসা আলাইহিস ইসলাম বলছে এখন কয় ওয়াক্ত বাকি? 5 ওয়াক্ত। তোর পড়বে না উম্মত, কমায় নিয়ে আসে। হাদিসে এই শব্দ আছে, আমি অভিজ্ঞ, উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত করতে পড়াবেন। আমি তো অভিজ্ঞ। আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল, ব্যথা। হায় উম্মত যদি না করে, মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেকের পিছনে যায়া যায়া ডাইকা ডাইকা আইনা পড়ায় নিব। জোহরের সময় মনে হয় আল্লাহ আমাদের পিছে আসে আর আয়সা বলে আয়না, সেই ফজরে কথা হইলো, এখন তো জোহর, আয়না কি আর আমি একটু কথা বলি না? হাদিসের শব্দ দিতেছি, মুসল্লি নাজি রাব্বাহ। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, আয়না এখন তো আসর হয়ে গেল, একটু কথা বলি না আয়না। আবার মাগরিবে বলে, সেই আসরে কথা হলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয়না একটু কথা বলি না। বলবেন এশারেরটা কেন? এশারের সময় ডাকে, আয়না একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, নাইলে উঠা হবে না। আয়না শেষমেশ দুজনে কথা বলে ঘুমাই না। বুঝাইতে মনে হয় পারি না, বাসা নাই তো, আওয়াজও নাই, কি করবো? ফজরের সময় বলে সারা রাত্রটা কেটে গেল, তোর আর আমার কথা হলো না, আয়না একটু কথা বলি না। নবীর দিনের ব্যথার কারণে আমার মনে হয়, আমার তাখাইয়ুল বলে এটাকে আরবি, আমার ধারণা আল্লাহ কানে কানে বলে দিচ্ছে, কিন্তু চিন্তা করেন না আমি সবাই পিছে পিছে যে একাই কাটে না। আজকে 5 বার কিন্তু তারপর আসে লানত আমাদের জিন্দেগি মিটা দেওয়া দরকার ছিল অনেক। এই উম্মত মিটা দেওয়া দরকার ছিল। হুজুর বলো, কোন উম্মতকে আল্লাহ এত লম্বা সুযোগ দিছে কিনা? 2 নবীর মধ্যখানে কখনো 1500 বৎসর অতিবাহিত হইতে দেন না। আমাদের নবীজি আসছেন 1500 বৎসর হয়ে গেছে, জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত 1500 বৎসর, কাছাকাছি 2-1 বছর কম, 1500 বৎসর হয়ে গেছে। শুধু তাকায় চাই আছে, কিচ্ছু বলে, শুধু বন্ধুর সাথে অঙ্গীকার করতে বলছে, আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আতলুকুহুম মির রাহমাত, গুনাহ যতই করো আমি রহমত থেকে বঞ্চিত করব না। চিটাঙ্গের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলা, রাত্রে এক সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে বন্ধুর দিকে চায়, আর অপেক্ষা করেন না, উম্মতকে ডাকার জন্য নিচে নাইমা চলে আসেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করেন, কেউ হাত বাড়ায় কিনা, তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য নিচে চলে আসছি, আয় না। শুধু বন্ধুর দিকে চায়, নাইলে কোনোদিন না, কোনোদিন শুধু বন্ধুর দিকে চায়। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি দেখা রাখব। এই জন্য
নাহলে টানবে আর আসবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নিজের দাবি মনে হয় আমার দ্বারা উঠায় নিয়ে গেছে, আমার বন্ধু হয়ে যাবে। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगों कलम तेरे हैं। দুনিয়ার আর কি দাম, সমগ্র জগৎটা তোমাদের হাতে উঠে দেবে। শুধু দুনিয়ার রাজত্ব, জগতের রাজত্ব দিয়া দেব। যদি রাজত্বই না হইতো তাহলে নদীকে চিঠি দেয় তো দেয় কি করে? মনে হয় বোঝেন না। চিঠি দিচ্ছেন না, দেন না? হ্যাঁ, দরিয়ায় নীল আমি 6 বার গেছি, 6 বার টানা আমি 6 বার গেছি। আমার কাছে কিতাবই এলেন নাই, হুজুর কাছে আছে, আমার কাছে যা আছে ছুটে দেখা। চিঠি পানি, দরিয়ায় নীল এখনো পানি দিতে বাধ্য। যদি রাজত্ব না হইতো তাহলে চিঠি দেয় কি করে? যদি রাজত্ব না হইতো তাহলে মেঘকে ডাইকা বৃষ্টি নামায় কি করে? যদি রাজত্ব না হইতো টোকা দিয়া ভূমিকম্পকে দূরভূত করে কি করে? যদি রাজত্ব না হইতো অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে কি করে? আমি টিউনিসিয়া গেছি, তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর টিউনিসিয়ার লিবিয়ার বর্ডার। যাওয়ার পরে সালাম বলছি, স্যালুট। সালাম তো সালাম, স্যালুট দিতে বাধ্য হয়েছি। স্যালুট তমিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে স্যালুট। হাত দুইটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিস দরকার হতো। হ্যাঁ, টিপু জইলা এত বিপর্যয় ঘটতো না। জ্বলছে না ডিপু? কি কন্টেনার ডিপু জ্বলে না? এত বিপর্যয় হতো না। তমিমের হাত যেখানে আগুন নিভতে বাধ্য সেখানে অগ্নিগিরি যদি আবদ্ধ হতে পারে, এই আগুন আর কি? ঠিক না? রাজত্ব ছিল না, এটা সম্ভব ছিল না। রাজত্ব ছিল। মহিলা সিংহের কান ধরে বলতেছে, আমার উপরে খাবা, জানটা তোর যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো ওই জায়গা চিহ্নিত আছে টিউনিসিয়ার, যায়া দেখা আসেন। সবকিছু কিতাব পড়া যাচাই করলে হয় না। সব তাহকিক কিতাবে পাওয়া যায় না, কিছু তাহকিক চোখেও পাওয়া যায়। এখনো চিহ্ন দেওয়া আছে। সিংহ পাও রেখা বলছে, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি না। পিউর আরবি ভাষায় বলছে, তোকে এত তাড়াতাড়ি ছাড়াও যাবে না, মাপও করা যাবে না। আমি লোকালয় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, তারপরে ভাববো তোকে মাপ করি কি করি না। বলছে পিঠে ওঠে, তো পিঠে উঠছে, তো লোকালয়ে পৌঁছে বলছে এইবার তো মাপ করে। বলছে যা মাপ করে। ওই জঙ্গল এখনো রাখা আছে। এটার নাম রাজত্ব। আল্লাহ বলে সমগ্র জগতের রাজত্ব। হ্যাকার আর হ্যাকার ইন্টারনেট দিয়ে বলে হ্যাক করে। হ্যাকার সাহাবা সূর্য হ্যাক করে দেখা হয়েছে। সূর্যকে বলছে থাম, নামাজ বাকি আছে, সূর্য থেমে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হ্যাক করে গেছে। আলীরটা না মানেন তো দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছেন, এটা তো সত্য। সূর্যকে হ্যাক করে গেছে। থাম। 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কতটুক হবে এখান থেকে দূরত্ব অক্সিজেন পর্যন্ত? ঠিক না? 9,30,00,000 মাইল অক্সিজেন পর্যন্ত হবে। এই জন্য বলে দোস্ত, কথা শেষ জায়গায় চলে আসে। নবীর গোলাম শুধু মুখে না বলি, মহব্বত করি। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, যতদিন বাঁচবো ততদিন বলবো। সারা দুনিয়ার মহব্বত যদি এক করা হয়, তাহলে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু মহব্বত করতেন, এর বিন্দু হবে না। বিন্দু বিন্দু। আপনি বড় আশেক না, আবু তালেবের মহব্বতের কাছে আপনার একটা বিন্দু হবে না। বিন্দু। আবু তালেব চিনেন না? চিনেন না, কিন্তু শুধু মহব্বত কাজে দেয় না। 44 বছর 10 দিন বাতি যাকে পালছে, এই সিনার ভিতরে রেখা, বুকের উপরে না, সিনার ভিতরে রেখা।
হুজুর বলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা কে পড়ছে? কে পড়ছে? আবু তালেব পড়ছে। দুনিয়ার কোন হুজুর নাই কিয়ামত পর্যন্ত যত আরবি জানো ওই খুতবা আর বানাইতে পারবে না। ওই খুতবা একটাই ছিল, আবু তালেবের মতো খুতবা। 6 বছর 6 মাস বয়সের টেকা। মা যখন মারা যায় 3 বছর স্বাভাবিক ছিলেন না। 6 বছর বয়সে মা মারা যায়। 3 বছর তাকায় থাকলে তাকায় থাকতেন, বসা থাকলে বসা থাকতেন। খাওয়ার কোনো, খাইছেন কি খাইছেন না জানতেন না। মা হারায় ফেলছেন, বাপকে তো দেখেনি নাই। আমার তো তাখাইয়ুল বলে কিয়ামত হয়ে যাওয়া দরকার ছিল। দুজাহানের বাদশাহ যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। ওই বন্ধু যার বন্ধুত্বের পরিচয় এইভাবে, আল্লাহ বন্ধুত্বের পরিচয় দিয়েছেন মেরাজ দিয়া। আল্লাহ বলে, বন্ধু সব অনেকের সাথে কথা বলছি জমিনে রাইখা, কিন্তু আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধু দূর যতই হোক না কেন উঠা চলে আসেন, এর নাম মেরাজ। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা হবে আপনার সাথে, এর আগে না। ওই বন্ধু 6 বছর বয়সে মা হারায় ফেলছেন, 6 বছর 6 মাস বয়সে দাদা হারায় ফেলছেন, 6 বছর 6 মাস বয়স থেকে আবু তালেবের উঠে আসে। ভালোবাসা দিতে পারবে না কেউ। এটার প্রমাণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত মুখ অতিক্রম না করছে, আর কাফেররা যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে সত্যায়িত না করতে পারছেন, আল্লাহর রসুলকে ছোট একটা পাথর দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কেউ করে। কিতাব উঠান, কারো সাহস ছিল না। না আবু জাহেল, না উতবা, না শাইবা, না আবু লাহাব, বড় বড় সর্দার, না আবু সুফিয়ান, কারো না। সবাই জানতেন পাথরের কণা মারবো তো বটে, কিন্তু আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো বলবে, তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড়টা উঠা, তারপরে মার ওর মাথার উপরে। আমার বাতি চান গায়ে পাথরের কণা এতটুকু পাওয়ারফুল ছিল। ভালোবাসা নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া যেই পাইছে, এই হাতের ছোঁয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত তো হাত, পিঠের ছোঁয়া পাইছে খেজুর গাছ। মেম্বারে পা দিতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই, কান্নার রোল বসায়া দিছে, কান্নার রোল পড়ায়া দিছে মসজিদে নববীর ভিতরে। চিৎকার দিয়া সাহাবা হাক্কা বাক্কা খায়া গেছেন, খেজুর গাছের কান্না। আল্লাহ রাসূল নাইমা এসে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবে, কাঁদিস না। দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে আমার কষ্ট হয়, এই জন্য আমি মেম্বর বানাইতে বলছি, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। 2 হাতে নামাজ, আর বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট দুটো হেলায়া দেন নাই। চুপও যদি থাকতেন তো এইরকম একটা সুযোগ বাহির করে দিতাম। আপনি চুপও রইলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আপনি আমার জন্য রাস্তা রাখলেন। জানেন আবু তালেবের কবর কোথায়? আমি চিনি আবু তালেবের কবর কোথায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাশে আবু তালেব শুয়ে আছে। ওই কবরস্থানকে ওলামা বলে জান্নাতুল মুআল্লা, কিন্তু কোনো মহব্বত কোনো তাকে দেয়। আমরা তো শুধু মহব্বত করি বলি না। আসেন পায়ে হাত রাগ হয়, আসেন আল্লাহ রসুলের গোলাম হইল। রাজি? তবে যেটা পিছিয়ে গেলে ওটার জন্য কি?
চলেন আজকে আগে তওবা করি। কি রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, এইভাবে যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ মাফ করে দেন। পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করেন। এই বিশাল মজমা আজকে উম্মতের তওবা দরকার, নামাজ তওবা দরকার। উম্মত বড় জুলুম করে ফেলছে ওই রসুলের সাথে যার জীবনে পানি কোনোদিন শুকায় নাই। উলামাদের পায়ে হাত রাখি কিতাব মোতালা করেন, তারপরে বলেন জিবরিল মিকাইল বসে মা জালা আরা তাকাব্বি, যখনই দেখি কাঁদেন, চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত জাহান্নাম দেখার পরে আর চোখের পানি শুকায় না। আমি 2-3টা দেখাইতেছি আপনাকে, চোখের পানি শুকায় না। দ্বিতীয় যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এখন উর্দু জগতে তো খুশি, আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। বলছে জিবরিল চলে তো যাব, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য চোখে পানি, কে দেখা রাখবে? আজকে ওই উম্মত 99 জন উম্মত ইউরোপিয়ান স্টাইলে চলে। আমি তো ছোটবেলা চিটাগাঙ্গে ছিলাম, হায় হায় ওই সময় চিটাগাং দেখছি আর এখন দেখতেছি। ওই সময় চিটাগাং মা বোনদের দেখছি, এখনো দেখতেছি। যারা বোরকার উপরও একটা ছাত্রী নিয়ে চলতো, ছাতা থাকতো হাতে, পুরুষের আওয়াজ শুনতে দেরি, পাশে যে ছাত্রীটা ভিতরে নিজের লুকাইতে দেরি করছিল। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বোরকা ছিল, রিক্সায় চললেও আবার রিক্সাটা শাড়ি দিয়ে পেঁচাইছে। ভুলে গেছেন এখনই? রব্বে খাবার কসম, যার জন্য মৃত্যু লগ্নে চোখে পানি, অথচ কয়েকদিনের ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নাতনি উম্মে কুলসুম ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না। কবর থেকে উঠবেন, সর্বপ্রথম জমিনে যিনি উঠবেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান, ওঠেন, মাকামে মাহমুদে নিয়ে যাব আপনাকে। উঠবে, দুনিয়ার দিকে তাকায়া বলবে আইনা উম্মতি, আমার উম্মত কই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? চলেন দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকে তো আমাদের ভিতরে দিল নাই, এতটুকুই যথেষ্ট। চোখের পানি গড়ানোর জন্য, দিল ফাটার জন্য, যুবক হোক আর বৃদ্ধ হোক আর নারী হোক আর পুরুষ, এতটুকু যথেষ্ট ছিল। হায় মাকামে মাহমুদে যাবেন বটে, কিন্তু বসবেন না। আজকে তো আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, মা বাবার কুল শূন্য করতে রাজি। বসবেন না? আল্লাহ বলবে বসেন। উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো। মাউইদুকুমুল হাউস বইলা আসছি, আমি বসলে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি বসবো না। বলছে এরপরে বসেন, বলে তাও বসবো না, আমি মিজানের কাছে ছুটে যাব। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি সামনে না ঝুঁকে তো আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুকা শাফিতু শাফা লা ইউখসিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতি কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায়। বলছে তারপরে বসেন। বলছে না, আমি পুলসিরাতের কাছে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে, উম্মত যদি পার না হইতে পারে, তাইলে আমি
দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় যে রসুল উম্মতের জন্য করা গেছে। আজকে ওই উম্মত রসুলের গোলাম হতে চায়, আদর্শে আদর্শবান হতে চায়। রাজি হইতে রাজি পাক্কা? শোনেন শেষ কথা, দুনিয়া বাইচা গেল ওলাম চিটাঙ্গের মানুষ বাঁচতে পারবে না, কেননা চিটাঙ্গের কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা। আপনারা বাঁচতে পারবেন না যে আমি নবীর আদর্শ শিখতে পারি। হয় আমি তো বলি একটা আদর্শ 100 শহীদের সমান। 100 শহীদ হয়ে যেখানে পৌঁছবে, এই সময় একটা আদর্শকে যে আঁকড়ায় ধরবে, নিজের সঙ্গী বানাবে, সেও ওইখানেই পৌঁছবে। 100 শহীদের সমান পায়া পৌঁছবে। আসলে নবীর আদর্শে আদর্শ তওবা তো করলাম। যুবক, তোমাদের পায়ে হাত রেখে ছাড়ো এগুলা। একটা সুন্নত তুমি সঙ্গী বানাও, একটা সুন্নত হলো সঙ্গী বানাও। তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নবীর আদর্শ শিখো। নেট দিয়া আদর্শ শিখো, নবীর সিরত শিখো, শান শিখো, আদর্শ শিখো, ছড়াও মানুষের ভিতরে। আজকে নির্যাতিত আমরা এই জন্য। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। যদি আদর্শ না হইতো তাহলে চিৎকার দিতে দিতে যেতাম না আসসালাম আসসালাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, দোয়া লেখা নেই, আগামীতে লেখা দিয়ে যে দোয়া করতে হবে।